আচ্ছা, আজকে আমরা ফরাসি টেন্স গুলো নিয়ে কাজ করবো। হ্যাঁ, আমরা তো প্রেজেন্ট শেষ করেছি ইন ডিটেইল, আগে যা যা ছিল সবকিছুই আলোচনা হয়েছে। বাকি যে টেন্স গুলো ছিল তো এটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। আমরা পাস্টের মনে হয় কিছুটা আলোচনা করেছিলাম, তাই না? অর্ধেক, আমার যতটুকু মনে আছে। জি, করা হচ্ছে পাশে। হয়েছিল অর্ধেক করা হয়েছিল, অর্ধেক বাকি। ওকে, সো আবহাওয়া দিয়ে আমরা বেসিক্যালি করেছিলাম পাস্টের ইয়েটা। এথটা বাকি ছিল, আমি এথটা দেখাচ্ছি আপনাদের। এথ মিনস টু বি ভার্ব। সো পাস্ট করতে গেলে এই বিভার্বের কনজুগেশনটা লাগবে, এবং পূর্বের মতো হচ্ছে ভার্বের প্রিন্সিপাল যে ভার্বটা থাকবে সেটা পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদের প্রয়োজন হবে। এখন কথা হচ্ছে যে তাহলে এথ ভার্বটা কোথায়, আমরা এথ ভার্ব দিয়ে কোথায় পাস করবো বা কোন ভার্ব গুলোকে এর সাথে পাস করবো, রাইট? সো এথ ভার্ব দুই ধরনের বিশেষ ভার্বের ভার্ব যখন আসবে, ওই সকল ভার্বের সাথে ভার্ব গুলোকে পাস করতে হলে আমাদের এথ ভার্ব লাগবে। সেটা হচ্ছে একটা মুভমেন্ট ভার্ব, আর একটা হচ্ছে প্রোনোমিনাল ভার্ব। হ্যাঁ, নিচে আমি লিস্টটা নিয়ে আসছি। এই যে এখানে লিস্ট আছে মুভমেন্ট ভার্বস আপনার অ্যারাউন্ড 15-16টার মতো আছে, এখানে 10টা দেখতে পাবেন। আচ্ছা, এগুলোকে কেন মুভমেন্ট বলছি? মুভমেন্ট বলছি এই কারণে যে এগুলোর মধ্যে আপনি যদি ভালো করে দেখেন, একটা ফিজিক্যালি মুভমেন্ট আছে। হ্যাঁ, ফিজিক্যাল মুভমেন্ট আছে এই সকল ভার্বগুলোর মধ্যে, রাইট? লাইক আলে যখন গো, কাম, এন্টার, গো আউট, অ্যারাইভ, লিভ, গো আপ, রাইট? দেশন, হতো, নেপাসে, এই সবগুলোর মধ্যে একটা মুভমেন্ট আছে, এই ভার্বটা স্থির না, রাইট? সো দ্যাট ইজ ওয়াই এগুলোকে বলা হয় মুভমেন্ট ভার্ব। মুভমেন্ট। দেন প্রোনোমিনাল ভার্ব কোনগুলো? এগুলো আমরা যদি জানি যে সো যুক্ত ভার্ব গুলো, যত হচ্ছে সযুক্ত ভার্ব আছে সবগুলোকে বলা হয় প্রোনোমিনাল বা রিফ্লেক্টিভ ভার্ব। তো এই সযুক্ত যত ভার্ব আছে এবং এই এই 15-16টা যেই মুভমেন্ট আছে, এই ভার্ব গুলো যখন আপনি পাস করবেন তখন আপনাকে এর ভার্বের সঙ্গে পাস করতে হবে। ঠিক আছে, করতে হবে। তো আমরা তাহলে করি, চলেন। এর ভার্বের পাস করতে হলে আমাদেরকে আগে এর ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগেশনটা জানতে হবে। কনজুগেশনটা লিখে নিচ্ছি। জুসুই, টুয়ে, এল, এল, অনে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের কনজুগেশন। এখন আমরা এটা মুভমেন্ট ভার্ব নেই, যেটা আমরা হচ্ছে একটা ভার্ব নিলাম, লাইক আলে। হ্যাঁ, আলেটা নিলাম। আলে মিন্স কি? আলে মানে হচ্ছে টু গো। গো। তো এইটাকে এখন আমি তাহলে ইংরেজি যেটাকে বলে আই ওয়েন্ট, রাইট? ইউ ওয়েন্ট, এটা কিভাবে বলা যায়? তো আপনাদের পাস করানোর শুরুতে আমি একটা জিনিস আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে লো পার্টিসিপ পাসে, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল একটা ভার্বকে কিভাবে আমরা পাস্ট পার্টিসিপলে রূপান্তর করব, রাইট? তো 3 গ্রুপের আমি দেখিয়েছিলাম, প্লাস হচ্ছে ইরেগুলার কিছু ছিল, ওই ইরেগুলার গুলো তো মুখস্থ করতে হবে, এটা এটা বলেছিলাম। আর বলেছিলাম যে ফার্স্ট গ্রুপের যত ভার্ব আছে সবগুলোই একটা রুলস এর আন্ডারেই হবে, ওটার কোনো ব্যতিক্রম বা ইরেগুলার কোনো নাই। হ্যাঁ, এটা বলেছিলাম। ফার্স্ট গ্রুপটার ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে করতে হয়? শেষের একটা বাদ দিয়ে দিতে হয় এবং ওর উপরে একটা আকশন দিয়ে দিতে হয়। তাহলে আমাকে ঠিক সেই একই কাজই এখানে করতে হবে। তো, হ্যাঁ, আলে। হ্যাঁ, তো কথা আমি এটা সব জায়গায় বসাইনি, এখানে আরো কিছু আলোচনা আছে। আচ্ছা, তো দেখেন। সো আপনি যখন বলবেন যে আই ওয়েন্ট, তখন আপনাকে বলতে হবে je suis allé। কি বলবেন? je suis allé। হ্যাঁ, এখানে লিয়া যাবে je suis allé।
দেন ইউ ওয়েন্ট টু এ আলে, এল এল অন এ তালে, নু সম জালে, ভু জেদ জালে, অথবা ভুজেত আলেও বলতে পারেন। ইল এল সন তালে, হ্যাঁ, ইল এল সন তালে ক্লিয়ার। তো সো এই ফর্মটা আমরা সব জায়গায় একই জিনিস দেখতে পাচ্ছি, আলে যে যে অংশটুকু একটা সেম প্যাটার্নে দেখতে পাচ্ছি। বাট এখানে প্রশ্ন হলো, এই যে ব্রাকেটের মধ্যে আমরা অতিরিক্ত কিছু লেটার দেখতে পাচ্ছি, এগুলো কেন, রাইট? এটা আপনাদের প্রশ্ন আসবে নর্মালি। বাট এই ধরনের কোনো ব্রাকেটের মধ্যে কোনো কিছু কিন্তু আমরা যে আবহাওয়ার সাথে করলাম গত ক্লাসে, ওইটা ওখানে কিন্তু ছিল না, তাই না? ওখানে এরকম কিছুই ছিল না। সো এখানে বিষয়টা হচ্ছে, আপনি যখন কোনো মুভমেন্ট ভার্ব অথবা প্রোনোমিনাল ভার্বকে পাস্ট করবেন, পাস্ট করলে যেটা হবে, তার লিখিত লিখিত ফরম্যাটে, লাইক এটা স্পোকেনে বোঝা যাবে না, অতিরিক্ত লেটারগুলো স্পোকেনে আসবে না, মানে বোঝা যাবে না। বাট আপনি যখন লিখবেন, রাইটিং করবেন, ওই রাইটিং এ যেটা করতে হবে, ফর এক্সাম্পল লাইক এই জোটা যখন কোনো ম্যাসকুলিন হবে, লাইক আমি যদি ধরেন আমি আমার কোনো ফ্রেন্ডের কাছে একটা চিঠি বা একটা মেসেজ লিখতেছি, একটা ইমেইল লিখতেছি, তো ওখানে বললাম যে আমি লাস্ট উইকে মানে আমি কোন এক জায়গায় গিয়েছিলাম, মানে অনেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, রাইট? এরকম বললাম যে আই জুসি জালে, এরকম সেভাবে আমি লিখতেছি। তো তো আমি যখন ওনাকে লিখবো, আমার ফ্রেন্ডকে লিখবো, তখন আমার লেখাটুকু ঠিক এই পর্যন্ত হবে, বিকজ অ্যাজ এ মেল, আমাকে এইটুকু লিখতে হবে। বাট যদি কোনো ফিমেল, হ্যাঁ, বা কোনো ফিমেল যদি লিখে যে আমি গিয়েছিলাম, নিজেকে বুঝায়, যে এই যো দিয়ে নিজেকে যখন বুঝায় যে আমি গিয়েছিলাম, হ্যাঁ, তখন তাকে এই যে ব্রাকেটের ওটা, এটা বেসিক্যালি এখানে এর সাথে অ্যাড করে লিখতে হবে। তখন আলেটা এরকম দেখা যাবে, অতিরিক্ত একটা ও অ্যাড হবে এখানে, এটা ব্রাকেটে রাখছি, বাট যখন আপনারা লিখবেন তখন এটা তো ব্রাকেটে থাকবে না, ওখানে এই শব্দের সাথে চলে আসবে, এটা তখন দেয়া দেয়া দিতে হবে, ব্রাকেটে তুলে দিবে। সো কোনো ফিমেল যদি বলে আমি মানে বলে না, এটা তো বললাম স্পোকেনে বোঝা যাবে না, এটা এটা জাস্ট রাইটিং এর জন্য। যদি লিখে যে আমি গিয়েছিলাম, তখন লিখবে কি জসুই জালে, অতিরিক্ত ওটা দিয়ে লিখবে। তাহলে টু মানে ইউ, এখন ইউ কোনো মেলও হতে পারে, ফিমেলও হতে পারে, তাই না? সো কোনো মেল যদি লিখে যে ইউ ওয়েন টু, কোনো মেল যদি হয়, টু দিয়ে যদি মেল বোঝায়, সেক্ষেত্রে এখানে আর কিছু অ্যাড হবে না, বাট ফিমেল হইলে ওখানে ওটা অ্যাড করতে হবে। ইল এর ক্ষেত্রে দেখেন, ইল হচ্ছে হি, তো হি তো আর কখনো ফিমেল হবে না, এটা সব সময় অলওয়েজ ম্যাসকুলিন, তাই না? এই জন্য আলের সাথে কিছুই অ্যাড করতে হবে না। বাট যখনই লেখা হবে যে শি ওয়েন্ট, তখন লেখার সময় এই ওটা অ্যাড করে লিখতে হবে এই জায়গায়, ঠিক আছে? লিখতে হবে। নূর ক্ষেত্রে দেখেন, নূর ক্ষেত্রে সিনারিও দুইটা হতে পারে। একটা সিনারিও হতে পারে যে নু মানে আমরা। এখন আমরা বলতে যদি মনে করেন ওর মধ্যে শুধু মেলকে আমরা বুঝাই, হ্যাঁ, যে আহ, আমরা গিয়েছিলাম, তো সেক্ষেত্রে জাস্ট এস অ্যাড হবে এখানে, হ্যাঁ, জাস্ট এস যদি শুধু মেল বুঝায়। অথবা আমরার মধ্যে যদি মেল থাকে, ফিমেল উভয় বোধ থাকে, সেক্ষেত্রেও শুধু এস অ্যাড করতে হবে এখানে, হ্যাঁ, এস অ্যাড করতে হবে লেখার সময়। বাট আমরা বলতে শুধু মনে করেন আপনি হচ্ছে আহ, আপনার ক্লাসে শুধু মানে অনলি ফিমেল, ওখানে মেল নেই, হ্যাঁ? তো আপনারা কোনো একটা ট্যুরে গিয়েছিলেন, ঠিক আছে? সো এই জিনিসটা আপনি অন্য কাউকে বলছেন, তখন বলছেন যে আমরা গিয়েছিলাম সেখানে, হ্যাঁ? তো সেক্ষেত্রে কি, ওই সিনারিও আপনাকে বলছেন, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে, ও প্লাস এস, দুটা দুটা লেটারই অ্যাড করতে হবে। ও দিয়ে ফিমেল বুঝাবে, আর এস দিয়ে প্লুরাল বুঝাবে, ফেমিনিন প্লুরাল বুঝাবে, ঠিক আছে? যদি তখন আপনি যদি লেখাটা এভাবে লেখেন, যখন কোনো কি বলে কোনো রিডার রিডার যখন পড়বে আপনার ওই লেখাটা, তখন উনি কিন্তু এই শেষে দেখে বুঝতে পারবে যে আসলে আপনি কাকে মিন করেছেন, হ্যাঁ? আর আপনি যদি ও না দেন, জাস্ট এস দেন, তাহলে এটা বুঝবে যে এটা একটা জেনারেলাইজড, লাইক এটা মেলও হতে পারে অথবা মেল ফিমেল বোথ হতে পারে, এটা বোঝাবো, ঠিক আছে? সো এটা এভাবে লিখবো। সো ভুর ক্ষেত্রে একই, ভু দিয়ে যেহেতু আপনি হয়, আপনারা হয়, তাহলে ওই ক্ষেত্রে একই। আপনি হলে আপনির মধ্যে আবার মেল ফিমেল হতে পারে, সেক্ষেত্রে ওটা। আর আপনারা হলে আপনারার মধ্যে আবার মেল ফিমেল হতে পারে, হ্যাঁ? সেক্ষেত্রে তখন আবার শুধু এস অথবা ও এস, ডিপেন্ড করবে আপনি কি বলছেন, আপনার ওই স্রোত মানে ইয়েটা মানে সাবজেক্টটা কারা, ওইটার উপরে ডিপেন্ড করবে। ইল এল এর ক্ষেত্রে, ইল দিয়ে আমরা জানি যে শুধুমাত্র মেল বুঝায় অথবা মেল ফিমেল বোথ বুঝায়, তাই না? তো সেক্ষেত্রে ইল দিয়ে যখন বলবে যে দে ওয়েন্ট, তখন অলওয়েজ একটা এস এখানে অ্যাড হবে। আর যদি এল ইউজ করেন, সেক্ষেত্রে এল দিয়ে যেহেতু শুধুমাত্র ফেমিনিন প্লুরাল বুঝায়, সেক্ষেত্রে ও প্লাস এস দুটো লেটারই আপনার এর সাথে অ্যাড করতে হবে।
সো ইন ব্রিফ যদি সামারি বলা যায় তাহলে আপনি কথাটা কাকে মিন করতেছেন সেই পার্সনের উপরে ডিপেন্ড করবে। হ্যাঁ, ডিপেন্ড করে এই পার্সনটার দিকে খেয়াল রাখবে যে আমি কি লিখতেছি, আমি কাকে বোঝাতে মিন করতেছি। ওই ওয়াইজ আপনাকে এই অতিরিক্ত লেটার গুলো ভার্বের শেষে অ্যাড করে নিতে হবে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে অ্যাড করে নিতে। কিন্তু অ্যাভাব ভার্ব দিয়ে মানে হ্যাভ ভার্ব দিয়ে যতগুলো পাস্ট হবে ওখানে কিন্তু এই কাজ করা যাবে না, ওখানে অতিরিক্ত কোনো লেটার অ্যাড করা যাবে না। ঠিক আছে, করা যাবে না। সো এটা হচ্ছে তাহলে আপনাদের একটা ইয়ে দিয়ে দেখালাম, মুভমেন্ট ভার্ব দিয়ে দেখালাম। হ্যাঁ, অ্যালে অ্যালে যে এটা তো একটা ইরেগুলার ভার্ব, মানে নর্মালি আমরা যখন প্রেজেন্টে করতাম এটা তো মানে জো ভে টু বা এরকম হয়। সো এটা যখন পাস্টে করবো ওইটা ইরেগুলার থাকবে না, নর্মাল এতেই না হবে। না, পাস্টে করলে পাস্ট পার্টিসিপল ফর্মটা ইরেগুলারে হবে না, ওটা রেগুলার করছি। ইয়ার ভার্বের কোনো ইরেগুলার ইয়ে নাই, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম করার ক্ষেত্রে ভার্বটাকে যখন পাস্ট পার্টিসিপল ফর্মে কনভার্ট করবেন তখন এই গ্রুপে কোনো ইরেগুলার নাই, মানে এই গ্রুপে 90% ভার্বের মধ্যে ইয়ার গ্রুপে। সিঙ্গেল ভার্ব, আচ্ছা। হ্যাঁ, একটাও ইরেগুলার হবে না, সবসময় এরকমই রুলসে কাজ করবে। ঠিক আছে। আচ্ছা, সো কি বললাম আপনাদের, এর মানে একটা মুভমেন্ট ভার্ব দিয়ে দেখাইলাম, এখন একটা প্রোনোমিনাল ভার্ব দিয়ে দেখাই। ভার্ব নিতে পারি আমরা, তো কি করি, প্রডিউসে what is the spelling of shower? SHOWER। SHOWER। Okay. আচ্ছা, সো এটা একটা প্রোনোমিনাল ভার্ব, এটাকেও যখন পাস করবেন তখন আপনাকে ওইটার সাথে করতে হবে। তাহলে আমি বললাম be। আচ্ছা, তো এটা কিভাবে হবে, আপনার ভার্বটা রুলস অনুযায়ী হবে, জাস্ট এই প্রোনোমিনালের জন্য এই যে আপনারা প্রেজেন্টে করে আসছেন ওই অতিরিক্ত লেটার গুলো মানে অতিরিক্ত শব্দগুলো আমাদেরকে বসিয়ে দিলেই হবে। হ্যাঁ, দ্যাটস ইট, এর বাইরে আর কিছু না। সো তাহলে আমরা দু সেটা দেখতে পাচ্ছি, এটা ফার্স্ট গ্রুপে বিলং করে, তাহলে এটাকে আমি পাস্ট পার্টিসিপল ফর্ম বানাবো কিভাবে, ইউ সি এইচ দুশে, জো সুই দুশে। আর এই সোর জন্য ওইগুলো হয়তো আপনাদের মনে আছে, সোর জন্য কি হয়, অতিরিক্ত জোর কাছে মোল বসাতে হয়, ওর কাছে তো দিতে হয়, ইলেলের পর সো, তারপর দেন আবার সো, তাই না, এই সোর জন্য এগুলো দিতে হয়। তাহলে এগুলো আমরা প্রথমে দিব, মানে এগুলো সবসময় জাস্ট আফটার দ্য সাবজেক্ট, হ্যাঁ, ইমিডিয়েটলি আফটার দ্য সাবজেক্ট বলবে প্রোনোমিনালের এই শব্দগুলো, হ্যাঁ, ফর্ম করবে। তাহলে আপনাকে এখানে বসাতে তখন বলতে হবে কি, জো মো তুই দুষে, কি হবে, জো মো তুই দুষে। হ্যাঁ, আর ওই যে অতিরিক্ত লেটার গুলো অ্যাডের ক্ষেত্রে যদি জো দিয়ে ফিমেল বুঝায় তাহলে অবশ্যই আপনাকে এখানে একটা লেখার সময় ও অ্যাড করে লিখতে হবে, আর যদি জাস্ট মেল বুঝায় কিছু অ্যাড করা লাগবে না। আচ্ছা, দেন টু, আচ্ছা এখানে একটু চেঞ্জ আছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, DOCH দুষে। ওকে, এখানে দেখেন, এখানে একটু পরিবর্তন হবে। পরিবর্তনটা কি, এই যে তো এবং এটা হচ্ছে বি ভার্ব, তাই না, বি ভার্ব, আর এটা হচ্ছে প্রোনোমিনালের ওই ফর্মটা। তো আমরা জানি যে ফরাসিতে একটা ইউনিভার্সাল রুল আছে কি, যখন দুটি শব্দের দুটি ভাওয়াল পাশাপাশি আসবে তখন পূর্বের ভাওয়াল কি হবে, বাদ পড়ে যাবে। হ্যাঁ, পূর্বের ভাওয়ালকে বাদ দিতে হবে, কেটে ফেলতে হবে। তাহলে আমরা কি করব, পূর্বের ভাওয়াল তো ছিল, কেটে ফেললাম, ফেলে এখানে একটা অ্যাপস্ট্রফি দিতে হবে, তাহলে কি হবে, টু তে শোনা যাবে না, এটা কি হবে তে, এটা ছিল এ, তাই না, টু এ দুশে, তখন হয়ে যাবে টু তে দুশে। ওকে, টু তে দুশে এরকম হয়ে যাবে। ওয়ার্ডটা দেখেন, এল এল পয়েন্টস ও, সরি, টিএসপি ও এ, ও, আচ্ছা এখানেও কিন্তু সেম সিনারিও, তাই না, দেখেন এই যে সো লাস্ট এটার একটা ভাওয়াল, আবার এই যে ভার্বটা শুরু হয়েছে ভাওয়াল দিয়ে, সুতরাং আপনাকে
পূর্বের ভাল কেটে আস্তক দিতে হবে। তাহলে ইল এল অ সে দুশে, ইল এল অ সে দুশে, এরকম। Then নোর ক্ষেত্রে তো নো দুইবার হবে, তাই না? ডাবল নো হবে, নো নো, ডি ও ইউ সি এইচ ও এন, ও সরি, নোস, ইল এস ও এন, দুশে, দুসম, দুশে, হ্যাঁ, এরকম হবে। Then দুশে, then ইল এল এরকম হবে। তাহলে je me suis douché, tu t'es douché, il elle on s'est douché, nous nous sommes douchés, vous êtes, এখানে লিয়াজু আছে, vous êtes douché, il elle sont, হ্যাঁ, সো হচ্ছে প্রোনোমিনালের ওই ফর্মটা, আর সং হচ্ছে বি ভার্ব। সো সং দুশে। আর যেটা এর আগে বললাম, অতিরিক্ত লেটার গুলো সাবজেক্টের উপর ডিপেন্ড করবে, ডিপেন্ড করে অতিরিক্ত লেটার গুলো এটার সাথে অ্যাড করে নিতে হবে। প্রোনোমিনাল ভার্ব গুলো এইভাবে আপনাকে পাস করতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে আই টুক শাওয়ার। কি হয়ে গেছে? আই টুক শাওয়ার। যদিও এখানে দেখা যাচ্ছে যে কি আই এম, মানে টেকেন শাওয়ার এরকম লেখা আছে, প্রেজেন্টের ইয়ের মতো, মানে প্যাসিভের মতো লেখা আছে, কিন্তু এটা ফরাসি ভাষায় এটাই রুলস, যে আপনি যদি এইভাবে দেখেন এটাকে ইংরেজিতে পাস্ট টেন্স করে নিতে হবে। আই টুক শাওয়ার, এরকম, ঠিক আছে? আই টুক শাওয়ার বলতে হবে। আচ্ছা চলেন, আশা করি বুঝতে পারছেন। প্রশ্ন থাকলে বলেন, না থাকলে আমরা প্র্যাকটিসে যাবো। নিচে ভার্বগুলো আছে, ভার্ব দিয়ে প্র্যাকটিস। এনি কোশ্চেন? নো কোশ্চেন। আচ্ছা, তাহলে দিয়ে তো লিখেছি, তারপরেও মাদাম কান্তা, আপনি এখানে টোটাল 10টা ভার্ব আছে, আপনি প্রথম 5টা দিয়ে ইয়ে করেন, কনজুগেশন করেন, পাস্ট করে শোনান আমার। পাস্ট পারফেক্ট, সরি, পাস্ট পারফেক্ট করব। না না না, পাস্ট পারফেক্ট কেন? আপনি তো আমরা তো পাস্ট টেন্স শিখতেছি, তাই না? পাস্ট ইনডেফিনিট টেন্স এটা, পাস্ট ইনডেফিনিট আচ্ছা, টেন্স করে এখন যেটা বুঝালাম। জোসুই জালে, জসুই জালে, ওকে টু ফাইন। টু এ আলে, হুম, তারপরে হচ্ছে আহ, ইলেল ও এ আলে, ওয়েলকাম, নুসম আলে, ভুসেদ আলে, বুঝের জালে, ভুজ ভুজ আলে, বুঝের, আহ ওকে, ভুজ ভুজ আলে, না বুঝালে কেন? ভুজেদ আলে, রাইট, না ভুজেদ জালে হবে না ভাইয়া? বুঝের জালে, হ্যাঁ, না, লিয়াজ, লাস্টে তো ত, এস আছে লাস্ট, ভুজেদ ইএস, আলে, বুঝের জালে, ইলেল ইলেল আহ ইলেল স আলে, ইলেলস জালে বলতে পারেন, আলে, সালে, ইলেলস। ওকে, পরেরটা। তারপরে হচ্ছে জোসুই ভেনে, না না, খনিকের পাস পার্টিসিপল ভ- কি? এটা আকসো হওয়ার কথা না? না না, না। এটা তো সেকেন্ড গ্রুপের ভার্ব, তাই না? আকসা হয় কোথায়? ফার্স্ট গ্রুপের ভার্ব, সেকেন্ড থার্ড গ্রুপে তো ও আকসা। আচ্ছা আচ্ছা, সেকেন্ড গ্রুপে এটা আই আর এটা কি ইউ হবে? এটা হ্যাঁ, এটা হচ্ছে ইরেগুলার, হ্যাঁ, ধনু হবে। পাস পার্টিসিপল ফর্ম কি হবে? ধনু, বনু, ভে ও এন ইউ, হ্যাঁ, ধনু। ইউ, হ্যাঁ ওইটাই আর ইউ আর আই আর এর জায়গায়। Yo soy venu, tu e vonu, il est o vonu,
এল এল নুস নুসম এল এলটা আবার বলেন হয়নি। বনু ইলেল অ অ বন ইলেল অ এ বনু। রাইট এল এল অনলি। তারপরে হচ্ছে নুসম বনু ভুসেত বনু ইলেল আহ ইলেল স বনু। ওকে ওকে এল এল। তারপরে হচ্ছে জোসুই জোসুই এত নো এত ভাবটা কি? অন্থে। আচ্ছা আর এটা হচ্ছে অন্থে 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 মানে জসুই। জোসুই অন্থে চু এ আহ চু এ এটা আরেকটা শিখাইছিলেন না যে আচ্ছা টু এ অন্থে। অন্থে হ্যাঁ। তারপরে ইলেল অ অন্থে রাইট নুসম অন্থে ভুসেত অন্থে ইলেল 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 অন্থে। এল এল সং তাই না? হ্যাঁ এল এল সং অন্থে ওকে। ও ইলেল স অন্থে। তারপরে হচ্ছে শক্তি শক্তি হ্যাঁ। জসুই শক্তি ওকে। শক্তে সরি শক্তু। না না না, এটা 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 শক্তি, জসুই শক্তি। আপনারা হ্যাঁ কিন্তু ভুলে ইউ গেছেন হবে না। কিছুটা, মনে হয় কিছুটা ভুলে গেছেন। আপনি কি ভুলে গেছেন বলি। ভুলে গেছেন হচ্ছে আমরা যখন লাইক ফার্স্ট গ্রুপের ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এইভাবে তাই না, এটা সেকেন্ড গ্রুপের ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে এইভাবে, রাইট। থার্ড গ্রুপ হবে এইভাবে, বুঝতে পারছেন? এটা হচ্ছে রেগুলার ও হ্যাঁ ভার্বগুলোর রুল। এখানে সেকেন্ড গ্রুপ যেগুলো রেগুলার বা আচ্ছা রেগুলার রুলস আচ্ছা ফলো করে সেগুলো জাস্ট আর বাদ দিলেই হয়ে যায়, হ্যাঁ, বাকি অংশটাই পাস পার্টিসিপল ফর্ম। ইউ হয় নরমালি লাস্ট গ্রুপ, ঠিক আছে, লাস্ট গ্রুপের শেষের এফ ও বাদ দিয়ে আরিতে এখানে দিতে হয়। বাট যেগুলো ইরেগুলার আছে ওগুলো তো আবার ডিফারেন্ট হতে পারে, যে নিয়মের সাথে নাও মিলতে পারে, হ্যাঁ, এগুলো জাস্ট রেগুলারের জন্য। তাহলে এখানে যে ভার্বটা শক্তি, এটা প্রেজেন্ট টেন্সে এটা একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ, বাট যখন হ্যাঁ এটা হ্যাঁ পাস্ট পার্টিসিপল করবেন ওটা এটা আর রেগুলার বাদ মতো, যাবে। জাস্ট আর বাদ দিলে হবে। জসুই শক্তি টু এ শক্তি ইলেল অ ইলেল অ এ শক্তি নুসম শক্তি ভুসেত শক্তি ইলেল স শক্তি আঘিবে ইলেল ইলেল স শক্তি ওটা তাহলে আঘিবে জোস জোসুই আঘিবে টু এ আঘিবে আঘিবে ইলেল অ আঘিবে না ইলেল অ এ আঘিবে নুসম আঘিবে ভু আঘিবে ভুসেত আঘিবে ইলেল স আঘিবে। আচ্ছা, ওকে দ্যাটস গুড। তারপরের পাঁচটা মাদাম দিনী আপনি করেন পাঁচটা। আহ জোসুই জোসুই পাখি হচ্ছে আয়ার গ্রুপের, সো এটা টু রেগুলার হবে। রুলসই ফলো করবে, হ্যাঁ। জোসু পাখতু না না না, পাখতু কেন? আয়ার আই আচ্ছা আহ পাখতি পাখতি পাখি আয়ার থাকলে আর বাদ দিতে হয় তাই না, রেগুলার হ্যাঁ যেগুলো রুলস ফলো করে। ইরেগুলার কিছু আছে, যেমন এই যে একটা ক্ষণিক, রাইট, এটা একটা ইরেগুলার। হুম, ক্ষণিকের হুম। ঘন হয়েছিল, রাইট, এটা রুলস ফলো করছে না, হ্যাঁ, বাট এটা করতেছে। বাট এই ভার্বটা আবার প্রেজেন্ট টেন্সে কিন্তু ইরেগুলার, হ্যাঁ, বাট এই পাস্ট পার্টিসিপল ফর্ম আবার রেগুলার রুলস এর মধ্যে। তাহলে জসুই পাখতি জোসুই পাখতি আহ টু এ পাখতি ইল এল অ এ পাখতি অনে পাখতি ano pakti no som uh, no som pakti buzet pakti il el so pakti এলএলস montek ইয়ার মুনতে সো কি হবে? মুনতে মুনতে হ্যাঁ, মুন্থে মুনতে
মধ্যে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ই অ্যাপোস্ট্রোফ হবে। সো জোসু জোসু জোসুই Monte, মংথে monte, yo soy monte. মন্থে জোসুই মংথে তু এ মন্থে না ইল এল অ monte না monte, হ্যাঁ তো একারে তে মন্তে monte, আচ্ছা মন্তে monte, ইল ইল এল অ এ মন্থে মন্তে right. নুজম No মন্তে som, not zon, no som. নুজম নুসম মন্তে ভু ভুজেত মন্তে Okay, ইল এল স মন্তে। okay. Ilel, এরপর হচ্ছে fine. ডিস ডিসেন্ট ডিসন্ট Descendre, কি হবে? Descendre, ডেসন্ট right, ডেসন্ট right. সো আরই এটা ইউ হয়ে যাবে জোসুই দসন্ধু না, দোসন না, descendu, ওটা মাঝে দেসন্ধু আসছে না, হ্যাঁ এই সিলেবলের মাঝে পড়েছে দেখ, দেশ, হ্যাঁ হ্যাঁ তাই না? তাহলে ওটা এ হয়ে গেছে, ওটার ও নাই, তাহলে descendu, je suis দেসন্ধু জোসুই দেসন্ধু তু এ দেসন্ধু ইল এল অ এ দেসন্ধু নু জম nous দেসন্ধু sommes না, nous sommes, নুসাম নুসাম দেসন্ধু বুজেত দেসন্ধু আহ, ইল এল স দেসন্ধু ওকে ওকে, আহ, ঘেতক 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 আহ, ঘটুগ্নে, কি হবে? আহ, ঘতুগ্নে ঘটুগ, ঘেতুগ্নে ঘো না, হে না, ঘো, ঘো ঘো, এখানে আচ্ছা সিলেবলটা খেয়াল করো। এটা উচ্চারণটা হচ্ছে প্রথম দুইটা লেটার, তাই না? ঘো, তো এটা তার মাঝে ঘো পড়ে নাই এখন, তাই না? এটা তো আলাদা, তো এই জন্য এটা ওর মতো সাউন্ড আচ্ছা করবে এখন, ঘো, ঘো। আর এখানে যেটা দেখাইলাম এই যে দেশ, এখানে কিন্তু এর আগে একটা লেটার আছে, পরেও একটা আছে, এটা আছে এখন মাঝে আছে ওটা, তাই না? এই জন্য এ হয়ে গেছে, বাট এটা মাঝে নাই, হ্যাঁ এটা আছে, এই জন্য ভো হবে, ঠিক আছে, ওর মতোই সাউন্ড। তাহলে ভো টু নে, এটা বেসিক্যালি তিনটা সিলেবলের একটা ওয়ার্ড, হ্যাঁ, ভো টু নে, হ্যাঁ ভো টু নে, ঘতুগ্নে রাইট, আহ, ঘতুগ্নে ই আর ই আচ্ছা জোসুই ঘতুগ্নে ওকে, আহ, তু তু এ ঘতুগ্নে ইল এল অ এ ঘতুগ্নে নুসম ঘতুগ্নে বুজেত ঘতুগ্নে ইল অল ইল এল স ঘতুগ্নে ফাইন, এরপর হচ্ছে পাসেক পাসেক পাসে, পস পস পাসেক পাসে, ওতে হ্যাঁ ই আর সো এ আর জো সুই পাসে তু এ পাসে পাসে ইল এল অ এ পাসে নু সম পাসে ভু ভু জেদ পাসে ইল এল স পাসে রাইট, গুড। আচ্ছা, তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা তো স্পোকেন বললেন, লেখার সময় ওই পরিবর্তনগুলা মনে রাখবেন, হ্যাঁ ওই যে অতিরিক্ত লেটার গুলো সব ভার্বের ক্ষেত্রে কিন্তু ওরকম হবে না, ওরকম কিন্তু কথাটা হবে লেখার ক্ষেত্রে। আচ্ছা, এবার চলেন প্রোনোমিনালি 10টা ভার্ব আছে। মাদার কান্তা, আপনি 5টা আমাকে বলে শোনান। প্রথম 5টা আপনি বলে শোনান, ফার্স্ট ওয়ান। আচ্ছা ভাই একটা জিনিস প্রোনোমিনাল ভাব যেটা এটা কি মুখস্থ করতে হবে মানে এগুলোই প্রোনোমিনাল এগুলোর আগে স হবে আচ্ছা আচ্ছা, মুখস্থ তো ডেফিনেটলি করতে হবে, আর তারপরেও মানে এগুলার আইডিয়াটা কি, রিফ্লেক্সিভ ভার্ব, আইডিয়াটা হচ্ছে যে যেই কাজটা আপনার যেই বাক্যের সেই সাবজেক্টটা ওই বাক্যের কাজটা ওই সাবজেক্টের উপরই আরোপিত হচ্ছে, হ্যাঁ এই জন্য এগুলাকে বলে রিফ্লেক্সিভ। হ্যাঁ লাইক মানে যখন মাইসেলফ বলতে চাই, দেমসেলফ হ্যাঁ এরকম হ্যাঁ ভাবে হ্যাঁ, সেলফ বুঝায় যেটা। রাইট রাইট, সেলফ বোঝায়। সো গেট আপ, আপনি যখন ঘুম থেকে উঠছেন ওই ওই উঠার কাজটা কি আপনার নিজের উপরেই হচ্ছে, আপনি নিজেই ওটাতে ইয়ে আছে, তাই না? কাজটা আপনার উপরে চলে আসছে। উঠে মানে ঘুমানো, আমি নিজেই ঘুমাচ্ছি, তাই না, এরকম। আবার ওয়েক আপ একই কথা, লাভে ওয়াশ ওয়ান সেলফ, হ্যাঁ আবি সাবিয়ে টু, পোশাক পরা, ঠিক আছে, তো এরকম। তো অনেক ক্ষেত্রে হয়তো এটা আপনি এইভাবে আইডিয়াটা মিল পাবেন না, তারপরে এইভাবে মনে রাখতে পারেন যে যেই কাজগুলো সাবজেক্টের উপরেই আরোপিত হবে, সাবজেক্টের উপরেই চলে আসবে, হিম ওয়ান সেলফ, হ্যাঁ এরকম চলে আসবে, ওইগুলোই হচ্ছে প্রোনোমিনাল। আর তারপরে এগুলো দেখতে দেখতে একটা সময় হয়ে যায়, হ্যাঁ এটা চলে আসে। ওকে মাদাম কান্তা, আপনি পড়ান। जो मो सुई
Je me suis, lever, je me suis levé, হ্যাঁ ঠিক আছে। tu, to, আর তু তো হবে, tu, tu, না এটা হবে তুতে, তুতে, রাইট, হ্যাঁ তুতে হবে, right, তুতে, হ্যাঁ লোবে, তুতে লোভে হবে, তারপরে হবে ইলেল ও, সো, ইলেল ও, সো, এ, তো এ কি হবে, সে হবে, সে হবে তাই না, রাইট, সে হবে। হ্যাঁ, ওই যে সো প্লাস এ ইলেল কাজটা ও, মিলে যাবে, তাই না? সে, লাভিং, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। তারপরে হচ্ছে আহ নু, নু, সম, লোভে, অন্য সঙ্গে ভু, ভু, সেত, লোভে, ওকে, হচ্ছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভুলো না ভুল, আহ, ইল, এল, স, আহ, ইলেল, সো, স, লোভে। কারেক্ট, তারপরে হচ্ছে সকুশ, সকুশে, জো, জো, মো, আহ, জো, মো, জোমে, কুশ, আহ, জোমে কুশে, তাহলে কি হলো, মে, না, জো, মো, সুই, কুশে। বুঝছে, রাইট, জো মসুই, এখানে তো আর ওই ইয়ে হবে না, সুইটা এস হ্যাঁ ফিক্স হ্যাঁ তাই না, ভাউল মিলবে না, আলাদা একটা হ্যাঁ, জো মসুই খুশি, হ্যাঁ তারপর, তু, তে, কুশে। ওকে ফাইন, তারপর হচ্ছে ইল, এল, ইল, এল, অ, তে, কুশে। কারেক্ট, নু, 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 সম, কুশে। ওকে, ভু, ভু, সেত, কুশে। খুশি, ইল, এল, আম, ওটা দিয়েছিল হচ্ছে ইলেল, স, ইলেল, স, আহ, ইলেল, সো, স, কুশে। রাইট, ইলেল সোসা খুশি, ফাইন, তারপরে হচ্ছে সো, ঘেভিয়ে, ফেভেইয়ে, হ্যাঁ সো ফেভেই, ঘেভিয়ে, জো, মো, জো, মো, সুই, কুশে, ঘেভিয়ে, তু, তে, ঘেভিয়ে, ইলেল, অ, ইলেল, অ, সো, সে, ঘেভিয়ে, রাইট, নু, 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 সম, ঘেভিয়ে, ওকে, ভু, ভু, সেত, ঘেভিয়ে, ইলেল, আহ, ইলেল, সো, স, ঘেভিয়ে। রাইট, তারপরে হচ্ছে সো, লাভে, সো, লাভে, এটা হচ্ছে প্রথমটা হবে জো, এগুলা ট্রান্সলেশন উম, কিভাবে করতে হবে এটা তো বুঝতে পারছেন নাকি, আমি হ্যাঁ তো হ্যাঁ বললাম হ্যাঁ যে বুঝতে জো পারছি। মস্তি খেবেই, এটা ট্রান্সলেশন করবেন কিভাবে, আই ও কাপ, কি হবে, আই ও কাপ, ওকা, ঠিক আছে, আর এটা হবে কি আই ওয়েন্ট টু বেড, তাই না, আই ওয়েন্ট টু বেড এরকম হবে, আই গট আপ, তাই না, এরকম হবে, হ্যাঁ, এই কটা মানে পাস্ট ইনডেফিনিট টেন্স যেভাবে করি ফার্স্ট। আমরা ইংরেজিতে, ওই ওই সেম হুম হুম। স্টাইল ট্রান্সলেশনটা হবে ইংরেজিতে, ওকে, তারপরে হচ্ছে জো, মো, জো, মো, সুই, লাভে, লাভে, শুধু লাভে হবে। তু, তে, লাভে, ইলেল, অ, সো, ইলেল, অ, সে, লাভে, নু, নু, সম, লাভে, ভু, ভু, সেত, লাভে,
Il il so so lave কারেক্ট। আর হচ্ছে savile না না, ডাবল উচ্চারণ হবে না, সাবিয়ে, সাবিয়ে। sabie ও Right. sabie sabie হবে। তারপরে এটা হচ্ছে গিয়ে jo mo sui sabie না না, সাবিয়ে কেন হবে? ও ab মো তো দিয়ে jo দিলেন, বুঝলো। mo এবং sui abie সাবিয়ে, রাইট। যেমন সুই সাবিয়ে। তারপরে হবে tu te abie রাইট। তারপরে হবে হচ্ছে ilel o se abie ইলেল অ সে ilel আবিয়ে, o se abie সে আবিয়ে বা nu সে সাবিয়ে বলতে পারে। sabie হ্যাঁ ilel sorry nu som abie vu set abie রাইট, রোজে সাবিয়ে। ilel ilel so so abie ওকে, রাইট। ওকে, গুড। দেন মাদাম নন্দিনী, আপনি পরে পাঁচটা করেন, কারণ ওকে, এই পাঁচটা আপনি করেন। আচ্ছা পম পমেন না না, পম না। পমক ও মো নে, ফুমোনে, ভাবটা উচ্চারণ কেমন হবে? ও পমোমেনে মো নে, ফুমোনে, বলেন। পমনে ফুমোনে, হ্যাঁ। জো মো সুই সুই খোমনে জোমোফি ফুমোনে, রাইট, কারেক্ট। জোমুখুই সোমমে তু তে এ এ খোমনে মনে হয় ইল একটু ভুল হলো, আবার বলেন। তু তে আহ, তু তে এ খোমনে এরপরে আবার এ কেন? এ হচ্ছে খেয়াল করেন, দেখেন কথাটা এরকম ছিল, তাই না? টু এরকম ছিল, টু তো এ, আপনি এখানে তো আমরা মিলাই দিলাম, রাইট? মিলিয়ে ও আচ্ছা মিলিয়ে তো তেস হয়ে গেল, তে হয়ে গেল, রাইট? হ্যাঁ, দুটা মিলে। তেস তাহলে আবার এ বলা তো দরকার নাই, তাহলে টুতে কি হবে? চুতে, তুতে হ্যাঁ, চুতে, হ্যাঁ, চুতে, তুতে খোমনে রাইট। আচ্ছা এবার হচ্ছে ইল এল অ সো সো এ সো সো এ এ না, সো এ কেন? সো এ না সে সো প্লাস ইএসটি এরকম ছিল, তাই না? সো সে এ, সে আমরা তো এটা মিলাই দিলাম, হ্যাঁ, সে, তাই না? সে সংক্ষেপ হয়ে গেল সে, রাইট, ইল এল অ সে খোমনে রাইট, নো নো সম খোমনে কারেক্ট, ভু ভুজেত খোমনে কারেক্ট, ইল এল সো স খোমনে কারেক্ট। ওকে, এটা হচ্ছে দেপেক না না না, আবার বলেন, একটু চিন্তা ভাবনা করুন। দেপেশ না, দেপেশে, দেপেশে যত আচ্ছা ইয়ার ভার্ব আছে সবগুলা বেস ফর্ম শেষে এ সাউন্ড হয়, হ্যাঁ, 90% এই ভার্ব এ সাউন্ড। দেপেশে দে পে শে, ওকে, দে পে শে, তো দেপেশে দে পে শে, জো মো সুই দেপেশে কারেক্ট, তু তে তু তু তেস টি আর এস তেস দেপেশে টেস কেন হয়? টেস, তো টি ই আরেকটা হচ্ছে পরে ইএস সো তু না না, তে আর ইএস ই আর তেস ইএস না, তেস টেস না তো, এস সাইলেন্ট রাখতে না, এটা তো এ এই সাউন্ড হয়, তুতে তাই না? চু এ বলি আমরা, তাহলে টু তে, রাইট? টু তুতে তে, নট টেস।
টু তে দেপেশে দে পেশে, কারেক্ট। আচ্ছা, ইল এল অ স আর এস আপনি যদি সে প্রবলেম হয় আপনি আপনার নোট খাতায় লিখে দেখে দেখে বলতে পারেন, তাহলে দ্রুত ক্লিয়ার হবে। এই দুইটা যে হুম, প্রবলেম হচ্ছে, তো সংক্ষেপে এটা আচ্ছা লিখে দেখে বলেন। আচ্ছা আচ্ছা আহ, ইল এল অ স আর ইএস যেটা হবে সে হ্যাঁ হ্যাঁ, সে রাইট। ইলেলের ওটা হবে সে, আর টু যেটা ওটা হবে তে, তে আর সে। হ্যাঁ আচ্ছা ইল এল অ সে দেপ দেপেশে দেপেশে রাইট, ওকে। ওকে এরপর হচ্ছে নো নো সম দেপেশে ভু 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 ভুজেত দেপেশে কারেক্ট, ইল এল সো ইল এল সো স দেপেশে কারেক্ট। এরপর হচ্ছে সো সুভেনিক সু হ্যাঁ, সুভনি, হ্যাঁ সুভনি। সুভনি সুভনি আচ্ছা একটু এগুলো লিখে নিচ্ছি উচ্চারণগুলো because পরে মনে থাকে না সুভনি আচ্ছা আহ জো মো সুই সুভনি না, সুভনি আচ্ছা আয়ার আয়ার হচ্ছে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, সুভনি কিন্তু হ্যাঁ এই যে এর আগে ভনিক ভার্ব করলো না মাদাম কান্তা যখন, এখান থেকে বনু বেসিক্যালি কি আছে, সু এটা প্রিফিক্স তাই না, হ্যাঁ আর হ্যাঁ এটা হচ্ছে ভনিক। ভনিকের কি ছিল পাস্ট পার্টিসিপল ফর্মটা? বনু সরি, বনু ভনু বনু ছিল তাই না, ভনু, হ্যাঁ। হুম, তো ভনুই হবে, সু অ্যাড করবেন জাসোর সাথে, তাহলে সু কি হবে, সুভনু। সুবনু রাইট, সুভনু। সুবনু আচ্ছা তাহলে জো মো সুই সুবনু সুভনু, রাইট, হ্যাঁ, টু তে সুবনু কারেক্ট। ইল এল অ সে সুবনু সুভনু, সুবনু রাইট, নো নো সম সুবনু রাইট, ভু ভু জেত সুবনু ওকে, কারেক্ট। আচ্ছা এরপর হচ্ছে সামুজ আহ এটা কি এসটা হবে সামুজেক সামুজে, ভালো উচ্চারণটা কেমন হবে? সামুজে। সামুজে জো মো সুই ইয়ার সামুজে না না, ইল সামুজে কেন? সামুজে কেন? ওটা এস হবে না এ আচ্ছা আমুজে হ্যাঁ হ্যাঁ, ইয়মসুই আমুজে তাই না? জোমসুই আমুজে হ্যাঁ, আপনি মো আনতেন মানে ওটা সোর জন্য মোটা আসছে তাই না, তারপরে তো আর সো হ্যাঁ থাকার হ্যাঁ প্রশ্নই ওঠে না। জি আচ্ছা এরপর হচ্ছে তু তে আমুজে ইল এল অ সে আমুজে নো নো সম আমুজে ভু ভুজেত আমুজে ইল এল সো স আমু সো আমুজে। স আমুজে আচ্ছা, আপনাদের একটা জায়গায় একটু ভুল হচ্ছে, সেটা আমি কিছু বলছি না, কারণ আমুজে আরো সমস্যা হয়ে গেল। এরকম হ্যাঁ, দেখেন, নো নো সম এখানে কিন্তু একটা লিয়াজও হবে তাই না, নো নো সম জামুজে, জামুজে হবে না, লিয়াজও হবে। সম স জামু, আচ্ছা স সমজামুজে এটা কেমন না, করবো নো নো সম জামুজে হবে, আচ্ছা নো নু সম নু সমজামুজে জামুজে তাই না, এরকম সাউন্ড আসবে। আচ্ছা, ওকে, তারপর এটা হচ্ছে আহ, ঘ ঘেপোজে ঘেপোজে সো গোপোজে, হ্যাঁ, ঘোপোজে সো ঘোপোজে আচ্ছা আহ জো মো সুই ঘোপোজে টু তে ঘোপোজে ইল এল অ সে ঘোপোজে নো নো সম ঘোপোজে ভু কারেক্ট, ভুজেত ঘোপোজে গোপোজে। ইল এল সো স
প্রপোজে। প্রপোজে। ওকে, ওকে। সো আশা করি আপনারা ক্লিয়ার এখন এই বিষয় নিয়ে প্রবলেম থাকার কথা না। আমি এটা ফাইলটা দিয়ে দিব, আপনারা বিশেষ করে এই মুভমেন্ট ভার্ব এগুলো মুখস্থ করবেন, আর প্রোনোমিনাল তো দেখলেই চিনতে পারবেন, বাট মুভমেন্ট গুলো মুখস্থ না থাকলে আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, হ্যাঁ, আবহাওয়াকে সাথে করে ফেলবেন, তখন বলবেন যে আলে, হ্যাঁ, ওরকম বলে, কিন্তু ওটা কিন্তু ভুল হবে। তো এই জন্য মুভমেন্ট অ্যাটলিস্ট মুখস্থ রাখবেন। আচ্ছা, তো এটা করলাম, ফার্স্ট করলাম। আবহাওয়া দিয়ে তো গত ক্লাসে করেছিলাম, কয়েকটা রিভার্স করে দিই। প্রথম তিনটা মাদাম কান্থা আপনি করেন, এই তিনটা কিন্তু নর্মাল ভার্ব, হ্যাঁ, এটা ওই সুয়ের সাথে হবে না, আবহাওয়াকের সাথে ফার্স্ট হবে, এই কারণে এগুলো মুভমেন্টও না, এগুলো প্রোনোমিনালও না, তাই এটা দুইটার বাহিরে। এই তিনটা পাস্ট করেন, মাদাম কান্থা আপনি পাস্ট করেন। এটা কি ফার্স্ট করতে হবে? যে Sorry? গত উইকে যেটা করছিলেন ওটা? হ্যাঁ, গতকাল ক্লাসে যে পাস্টের যে অর্ধেক অংশটুকু হয়ে আলোচনা হয়েছিল না, এগুলো হচ্ছে সেই রুলস এর অনুযায়ী হবে, হ্যাঁ, এইগুলো। কারণ এগুলো পূর্বে তো শো নাই, মুভমেন্ট নাই, এগুলো এগুলো মুভমেন্ট স্পিক মানে তো মুভমেন্ট বোঝাচ্ছে না, তাই না? ভালো লাগা কোনো কিছু, এটাই মুভমেন্ট বোঝাচ্ছে না। যেটা মুভমেন্টও না, এটা প্রোনোমিনালও না, প্রোনোমিনাল হলে তো শো থাকবে, তাই না? যার কারণে এগুলো আবহাওয়া ভার্বের সাথে পাস করতে হবে। করেন তাহলে। এটা হচ্ছে আবহাওয়া কি হচ্ছে এ আই যে পাখলে, রাইট, যে না যে পাখলে, হ্যাঁ। ঠিক আছে, যে পাখলে। তারপরে হচ্ছে টু এ টু আ পাখলে, তুয়া পাগলে, ওকে। ইলেল অ আহ, ইলেল আ না তিল অ এল আ পাখলে। পাগলে। তারপরে হচ্ছে আহ নুজাভো পাখলে, যাবো পাগলে। বুজাবে পাখলে। ওকে। তারপরে হচ্ছে ইলেল আম, ইলেল স পাখলে। স কেন? স তো কারণ বিভাগ, হচ্ছে দেয়ার আবহাওয়াটা ও মানে ইলেলের সাথে যে লাস্টে এস আছে, আর হচ্ছে এটা হবে হচ্ছে ও, দেয়ার সো হবে, এই জন্য আমি তাহলে ওই মিক্স এসটা সিঙ্গেল এস, তাহলে জর মতো সাউন্ড করবে না, জ। সাউন্ডটা জাস্ট কি হ্যাঁ ছ এবং জ, জ তার মানে জ দুইটা কিন্তু আলাদা হুম হলে হুম দুইটা হয়ে ছ মানে হচ্ছে আর, হ্যাঁ, ইল স মানে দে আর, আর যখন হুম বলবো হুম দে হুম হ্যাভ তখন হবে ইল জ। হুম হুম। তো সাউন্ডটা আপনাকে সতর্ক থাকতে হবে। কারণ এটা ইল, সিঙ্গেল এস আর হচ্ছে শব্দের মাঝখানে, এর জন্য জ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরেরটা হচ্ছে এম এ তাহলে হবে হচ্ছে শুরুটা হবে জেমে, না না, জে মে কেন, জে এই মে, তাই না? জে জে এই এম মে। এ জে এম এ হ্যাঁ, টু টু বা সরি টু আ এম এ ওকে। ইলেল ও আ এম এ। ইল অনা এই মে, ওকে। তারপরে হচ্ছে নু যাবো এম এ জেমে। যে নুজাবো, হ্যাঁ, জে মে বলতে পারেন, এই মে বলতে পারেন। নুজাবো, আচ্ছা, vous avez vous avez এই মে। aimé হ্যাঁ, ইলেল অ ইলেল রং, স সরি জ ইলেল জ এই মে। এমে। রাইট, দেন তারপরে হচ্ছে ঘই ঘাতে জো যে ঘই ঘাতে রাইট, যে টু বললাম। আ জি ভাইয়া হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। টু আ ঘই ঘাতে। হ্যাঁ, তারপরে ইলেল অ আ ঘই ঘাতে nous avons ঘই ঘাতে vous avez ঘই ঘাতে ইলেল স ইলেল জ ঘই ঘাতে। ইল ওকে, ওকে, ফাইন। পরের তিনটা মাদার নন্দিনী আপনি করেন, এই তিনটা ফার্স্ট করেন।
যেই একুতে 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 নর্মালি একুতে যে একুতে, হ্যাঁ যে একুতে তু আ একুতে রাইট। ইল এল অ আ একুতে অ আ, ওটা না, বেশি কঠিন না বলা, না বললে আরো সহজ হয় না, অর শেষে একটা অনা এন আছে তাই না, পরে আ আছে, তাহলে অনা, ওটা সহজে ইল বলবো। এল অনা একুতে একুতে, নুজাবো একুতে রাইট, বুজাবে একুতে ওকে, ইল এল জ একুতে। ফাইন। আচ্ছা এরপর যেই থাবাইলে না না, ডাবল এল সাইলেন্ট, খাবাইয়ে, থাবাইয়ে খাবাইয়ে, আহ, যেই থাবাইয়ে হ্যাঁ, তু আ থাবাইয়ে হ্যাঁ, ইল এল অনা থাবাইয়ে ফাইন, নুজাবো থাবাইয়ে বুজাবে থাবাইয়ে ইল এল জ থাবাইয়ে। কারেক্ট, আচ্ছা এবার যেই এতু দিয়ে ওকে, তু আ এতু দিয়ে রাইট, ইল এল অনা এতু দিয়ে একটু দিয়ে, এতু দিয়ে নুজাবো এতু দিয়ে বুজাবে এতু দিয়ে ইল এল জ এতু দিয়ে। ওকে, গুড, কারেক্ট। সো সো দিস ইজ অল অ্যাবাউট পাসে কম্পোজে, হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট যেটা, এটা হচ্ছে পাস্ট টেন্স, এর বাইরে আর কিছু নাই, এগুলোই আছে। আর বাইরে বলতে যেগুলো ইরেগুলার ভার্ব, লাইক একটা দেখাই, এখানে দেখাই ইরেগুলার ভার্ব, মনে করেন যে কি নিব, LIRE, লিগ, হ্যাঁ, লিগ মানে রিড। তো আপনি যখন বলবেন আমি পড়েছিলাম, এখন এই লিগ ভার্বটা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লু, কি হবে, লু, হ্যাঁ, এটা মিলবে না, এই পাস্ট পার্টিসিপল ফর্মটা মিলবে না। তাহলে আপনি যখন বলবেন আমি পড়েছিলাম, তখন আপনাকে বলতে হবে যে লু, ঠিক আছে। কারণ এটা যদি আপনি আরই ভার্ব, এটা নিয়ম অনুযায়ী যদি হতো তাহলে লি প্লাস উ, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম হতো এরকম, তাই না, লিউ হতো, আরই বাদ দিতে হয়, প্লাস শেষে একটা উ অ্যাড করতে হয়, তাই না, এরকম হতো। কিন্তু এরকম না হয়ে ওই আইটাও বাদ চলে যাচ্ছে, জাস্ট লু হবে। তাহলে বলবেন যে লু, আমি পড়েছিলাম, বা আই রেড, হ্যাঁ, পড়েছিলাম। সো এই জন্য যেগুলো ইরেগুলার ভার্ব আছে, যেগুলোর আপনার পাস্ট পার্টিসিপল ফর্মটা ইরেগুলার, ওইগুলো একটু জাস্ট মুখস্থ করতে হবে, হ্যাঁ, মুখস্থ করলে হবে। সর্বোচ্চ 15 থেকে 20টা করলে হবে, এর বেশি আপনার A1 A2 তে লাগবে না, B1 এ গিয়ে হয়তো আর একটু বেশি লাগবে। আচ্ছা, সো দিস ইজ অল অ্যাবাউট আপনার কি বলে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। দেন ফুতুক সাম, এটা আমার মনে হয় তুলনামূলক সব থেকে সহজ। ফুতুক সাম বলতে ইংরেজির সাথে কম্পেয়ার করলে এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, যেটা আমরা বলি লাইক আই উইল গো, আই উইল স্লিপ, আই উইল ইট, এই যে এইটা উইল এর পরে ভার্বের যে বেস ফর্ম, এই টেন্সটাকে আমরা ফরাসিতে বলা হয় ফুতুক সাম্পল। ইংরেজিতেও বলা হয় যে ফিউচার সিম্পল, রাইট, অনেক গ্রামারের লেখা দেখবেন ফিউচার সিম্পল বলে, হ্যাঁ, অথবা ফিউচার ইনডেফিনিট বলে। তো ফরাসিতে এটাকে ফুতুক সাম এরকম বলা হয়, এটা ফুতুক সাম। আপনারা অবশ্যই যখন যে টেন্স পড়বেন অবশ্যই টেন্সের নামটাও মুখস্থ করে নেবেন, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, সো এটা কিভাবে করতে হয়, এটা আমি হচ্ছে লিখি, ওকে। আমি কি করলাম, 3 গ্রুপে 3টা ভার্ব লিখলাম, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, থার্ড গ্রুপ। সো এই ফিউচার যেভাবে করতে হবে, ফিউচার করতে গেলে আপনাদের আবহাওয়া ভার্বের কনজুগেশন আবার লাগবে। আমি তাহলে ওটা আবার আপনাদের সুবিধার্থে লিখছি, যে তোর সাথে আ হয়, ইল এল অ, বাদ বাকিগুলো লিখলাম না, জাস্ট ইলই লিখলাম, ইল আ, দেন হচ্ছে নো, কি হয়, নো, যাবো, গো, যাবে, ইল এল র, রাইট। এটা হচ্ছে আবহাওয়া ভার্বের কনজুগেশন। তো আমরা পাস্ট করেছি কিভাবে, আমরা পাস্ট করেছি আবহাওয়া ভার্বটা সাবজেক্টের পরে দিব, তারপর আর একটা ভার্ব আসবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, এইভাবে পাস্ট করেছি। বাট ফিউচার করার ক্ষেত্রে এই আবহাওয়া ভার্বের এই যে কনজুগেশন এখানে, যেটা এটা প্রেজেন্ট টেন্সের আবহাওয়ার কনজুগেশন, এই কনজুগেশনটা এখন ভার্বের শেষে চলে আসবে, হ্যাঁ, পাস্টে থাকে প্রথমে, ফিউচারে থাকবে শেষে, শেষে। কিভাবে হবে তাহলে, আমরা
ফার্স্ট সেকেন্ড গ্রুপে ভার্বের যে বেস ফর্মটা আছে, এই বেস ফর্মটা আমরা সম্পূর্ণ নিব। আমরা যখন প্রেজেন্ট করেছিলাম তখন কি করেছিলাম, এই দুইটা লেটার করে সবটার থেকে বাদ দিয়েছিলাম, তাই না, লাস্টের দুইটা থেকে। কিন্তু টিচারের ক্ষেত্রে কোনো কিছুই বাদ দেওয়া যাবে না, বিশেষ করে বলতে ফার্স্ট এবং সেকেন্ড গ্রুপে কিছুই বাদ দেওয়া যাবে না। থার্ড গ্রুপে থেকে জাস্ট লাস্টের ওটা বাদ দিতে হবে, এই চেঞ্জটুকুই আসবে। হ্যাঁ, ওটা কারণ কি, কারণ হচ্ছে ফিউচারে একটা বিশেষ ধরনের সাউন্ড আসে, লাইক হে, ঘা, ঘ, হ্যাঁ, সবসময় এরকম সাউন্ড থাকবে। তো এই সাউন্ড হে, ঘা, ঘ সাউন্ড রাখতে হলে অবশ্যই সর্বশেষ লেটারটি আর হতে হবে। আর ছাড়া এরকম সাউন্ড অন্য লেটার দিয়ে হবে না। হ্যাঁ, তো এই জন্য যেহেতু থার্ড গ্রুপের ভার্বের সব শেষ লেটার আর না, আর থাকে না, এই জন্য এটাকে রিমুভ করে দিতে হয়। হ্যাঁ, রিমুভ করে আর পর্যন্ত রাখতে হবে। তার মানে এখানে এখানে যেহেতু এই দুইটা গ্রুপে অলরেডি আর আছে, তাই না, এই জন্য তো আমাদের আর কোনো পরিবর্তন করা লাগছে না। সো আমি কি করব তাহলে, এখন এই বেস ফর্ম আর এখান থেকে ও বাদ দিয়ে যে অংশটুকু থাকলো, এই টোটাল অংশের সাথে শেষে আমি সাবজেক্ট ওয়াইজ তোর সাথে আবহাওয়াকে যে কনজুগেশনটা এখানে সেটা অ্যাড করব, তোর সাথে তো এভাবে অ্যাড করবো। আমি একটা লিখতেছি, দেখেন এই সাথে ভার্বটা লিখে, সাথে মানে কি, টু সিং। হ্যাঁ, সো আমি যদি কনজুগেশন করি জো সাথে, দেখেন আমি, আচ্ছা এটা আগে লিখে নিই, আপনাদের সুবিধা হবে বুঝতে। টু এল, হ্যাঁ, কি করলাম দেখেন, আমি কিন্তু ভার্বের সম্পূর্ণ অংশটা নিয়েছি, তাই না, কোনো কিছু কিন্তু বাদ দেইনি, রাইট, টোটাল অংশটা নিয়েছি। এখন কি করব, আবহাওয়া ভার্বগুলো বসাবো। জোর সাথে আবহাওয়া কি হয়, এ, আ এবং ই, এই দুইটা লেটার, তাই না, এই দুইটা লেটার ঠিক একেবারে শেষে বসাতে হবে। তোর সাথে আবহাওয়া ভার্ব, এই দুইটা লেটার এখানে আ এবং এস বসাতে হবে। ইলের সঙ্গে কি হয়, ইলেল অনের সঙ্গে আ, তাহলে আপনি ওটা এখানে বসাবেন। নুর সাথে কি হয়, নু যাবো, এখানে একটু পরিবর্তন আছে, পরিবর্তনটা হচ্ছে আ এবং ভে, এই দুটো লেটার নেওয়া যাবে না। ভুর ক্ষেত্রে সেম, আ এবং ভে এই দুটো লেটার নেওয়া যাবে না, বাদে যে অংশটুকু থাকবে জাস্ট সেই অংশটুকু বসাবে। তাহলে থাকে হচ্ছে ওএনএস, আর এখানে থাকে ও এবং জেড, আভে বাদ দিলে তাহলে ভুর সাথে ও এবং জেড বসাতে হবে। আর সেটা কি থাকে, ও এন তে, তাহলে আমরা এখানে ও এন তে বসাবো, ও এন তে বসাবো। এটাই হয়ে গেল ফুতুক সাউন্ড, তো ফিউচার। তখন এটা উচ্চারণ কি হবে, জো শব্দ রে, সবসময় এখানে রে, ঘা, ঘা, ঘ, রে, ঘ, এরকম সাউন্ড আসবে। ঠিক আছে, তাহলে জো chanterai, tu chanteras, il, elle, on chantera, nous chanterons, vous chanterez, il, elle chanteront। তো এরকম সাউন্ড হবে। আচ্ছা, এটা এটা মাদাম নন্দিনী আপনি পড়েন, এটা পড়েন, সাউন্ডটা দেখি ঠিকঠাক হচ্ছে কিনা। জো সন্ত খা সত্তর না, যোগ, দেখেন সন্ত ওর খে। সাথে আবহাওয়া ভার্ব কি হয়, যে বলি, তাই না, এ না শেষে, হ্যাঁ এ সাউন্ড, তাহলে হ্যাঁ। এখানেও অবশ্যই এ সাউন্ড জো আছে। সত্তর সন্ত হে, খে, রাইট, জো সন্ত সত্তর হে, জো সন্ত ঘেই, তু সত্তর, সন্ত ঘা, রাইট। সন্ত ঘা। শত বলবেন না, এই স- ওটাকে সাইলেন্টের মতো রাখবেন। হ্যাঁ, শত খা, আচ্ছা একটু শর্ট সদ বলবেন, ঘা। শত খা, আচ্ছা, হ্যাঁ, তু চু সদ শত ঘা, খা, হ্যাঁ, ইল এল অ সন্তে ঘা, শত খা, শতে না, শত খা, এই সন্তে দেখুন, ঘা, শত খা, সন্তে ঘা। নু সতে ঘ, শতে না, শত ঘ, সত শত ঘ, ঘ, এই ওটা বাদ দেন। আচ্ছা, এটা প্রবলেম হচ্ছে, ওটা বাদ মনে করেন নাই, এই ওটা শব্দ সত ঘ, থেকে শত ঘ, হ্যাঁ, নু শত ঘ, সত ঘ, হ্যাঁ, ভু সত ঘে, ও শত ঘে, কারেক্ট, ইল ইলেন এল সত ঘ, শত ঘ, সদ ঘ, হ্যাঁ, ঘ, হ্যাঁ, সত ঘ। এইটা, এবং যেহেতু এখানে ওএন, এখানেও শেষে ওএন, তাই না, এই দুইটা সেম সাউন্ড আসবে। হ্যাঁ, শতঘ, এটাও শতঘ, সেম সাউন্ড আসবে। হ্যাঁ, আবার এই দুইটা সেম সাউন্ড, এই যে এখানেও আ আছে শেষেরটা, এটাও আ, তাহলে শতঘা, শতঘা। আবার এখানে ওজেড থাকলে এ সাউন্ড হয়, আবার এখানে এ আই থাকলে এ সাউন্ড হয়, এই জন্য এই দুইটা আবার সেম সাউন্ড। শতঘে, এটাও শতঘে, তার মানে তিনটা পেয়ার আছে, তাই না, তিন ধরনের।